আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা মজার পিঠা বানাবো। তো সেজন্য এখানে আমি বেশ কিছু নারকেল আর চিনি নিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো একটু লবণ। তো চিনি আর নারকেলটা ভালো করে মাখতে হবে। এই যে এমন একটা রসালো ভাব করতে হবে। চিনিটা আমার গলে গেছে। এখন এখানে আমি ময়দাটা নিয়ে নিব, আর এই পিঠাটার জন্য ময়দাটাই লাগবে। তারপরে এই তো ময়দাটা আমি চিনি আর নারকেলের সাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আজকে আমাকে এখানে একটু হেল্প করতেছে আমার নবাব, মানে আমার ছেলে আর কি। ও আমাকে ময়দাগুলো ঢেলে দিচ্ছিল আর আমি ভালো করে আর কি মাখাচ্ছিলাম। তারপরে এই তো আমার ডোটা এরকমভাবে একদম শক্তও না আবার একদম নরমও না। তো এখানে আমি কিছু কালো জিরাও দিয়েছি যাতে আর কি একটু খেতে ভালো লাগে, তাই আর কি। আর এই তো এখানে আমি হাতে একটু সয়াবিন তেল নিয়ে যে একটু গোল গোল শেপ করে নিচ্ছিলাম। এটা পুরোপুরি গোল হবে না, একটু লম্বা হবে আর কি। তারপরে এখন এটা ডিজাইন দেওয়ার জন্য আমার ঘরে এই যে এমন একটা জালি ছিল, তো জালিতে হালকা একটু তেল মাখিয়ে নিয়েছি আর পিঠাটা হালকা হালকা করে চাপ দিচ্ছিলাম যাতে একটু ডিজাইন হয়। আর দেখেন পিঠাটা কি সুন্দর একটা ডিজাইন হয়েছে। আর পিঠাটা কিন্তু একদম আর কি মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না, মিডিয়াম হবে। তো এই তো এখানে আমাকে গোল গোল শেপ করে দিচ্ছিল আমার ঘরের গিন্নি। ও আবার সব কাজে একটু হাত না লাগালে হয় না আর কি। তো এই তো যাই হোক, এই তো এখানে আমি পিঠাগুলো আর কি হয়ে গেছে। আর আমি প্রথম পিঠাটা জালিতে হাত দিয়ে আর কি চাপ দিয়েছিলাম, পরেরগুলো জালিতে রেখে আর কি কাঁটা চামচ দিয়ে হালকা হালকা করে চাপ দিয়েছিলাম যাতে দুই পিঠে একটু ডিজাইন হয় সেজন্য। আর এই তো তেলটা আমি হালকা আঁচে বসিয়ে রেখেছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম আর কি করা যাবে না, তাহলে পিঠাগুলো উপরে হয়ে যাবে কিন্তু ভিতরে ভালো করে কুক হবে না। তো এই তো পিঠাটা একদম হালকা আঁচে রাখতে হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে উপরেও সুন্দরভাবে ক্রিস্পি হয় আর ভিতরেও ভালোভাবে আর কি কুক হয়। তো এই তো আমার পিঠার কালারটা এমন আসছে। এখন আমার পিঠাটা হয়ে গেছে। আর যদি একটু বেশি কড়া করতে যাই তখন খেতে ভালো লাগবে না, এই আর কি। আর আজকের পিঠাটার নাম বিস্কিট পিঠা। তো আজকে আমি বিস্কিট পিঠাই বানালাম। আর এই তো আমার সবগুলো পিঠা দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এই তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। পিঠাটা কিন্তু উপরে ক্রিস্পি হয়েছে আর ভিতরে একটু নরম নরম হয়েছে, তো খেতে অনেক ভালো লাগছে। আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই পিঠাটা। তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।